এই যে পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রামের সবচেয়ে উত্তপ্ত জনপদ হচ্ছে রাউজান। এখানে প্রায়ই দেখা যাচ্ছে যে খুন হচ্ছে, এটার কারণটা কি আসলে? এটি যদি বলি, প্রথমে একটু দেখতে হবে যে ভৌগোলিকভাবে কিন্তু আসলে রাউজান অপরাধ প্রবণ। কেন? এখানে পাহাড় বা প্রকৃতি সবকিছু মিলে এমন অপরাধীদের জন্য এটি একটি কিন্তু আশ্রয়স্থল বলা চলে। তার কারণ যে কোনোভাবে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে এখানে গা ঢাকা দিয়ে থাকতে পারে। তো সেই হিসেবে আমরা যদি দেখি, গেল ১৫ বছর ফজলে করিম, যিনি আওয়ামী লীগ নেতা ছিলেন, তার একচ্ছত্র দাপট ছিল, যার কারণে সেখানে প্রতিপক্ষ বা অন্য কারো রাজত্ব চলেনি, তার একক রাজত্ব চলেছে। যার কারণে তিনি যখন তার অপকর্মগুলো কিন্তু ওই জন্য দুই পক্ষের মধ্যে আমরা দেখিনি, তার একক রাজত্বের কারণে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময় আমরা যখন দেখলাম ফজলে করিম রাজত্বের যখন অবসান হলো, তখনই আসলে যে বিএনপির দুটি গ্রুপ যদি বলি, দুজন সিনিয়র নেতা, একজন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আর একজন গোলাম আকবর খন্দকার, এই দুইটি গ্রুপের কারণে কিন্তু মূলত এই যে তাদের সমর্থকরাই কিন্তু নানাভাবে এইসব সংঘাতে জড়াচ্ছে। ১৭টি হত্যাকাণ্ড হয়েছে, তার মধ্যে ১২টি কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, এবং এই ১২ জন অধিকাংশ সবগুলোই বলতে গেলে এই দুইটি গ্রুপের সদস্য। অর্থাৎ এই দুটি গ্রুপ সেখানকার যে বালুমহল বা বিভিন্ন ব্যবসা, চাঁদাবাজি সহ নানা বিষয় আসলে এখানে রয়েছে। যেহেতু পাহাড় রয়েছে, পাহাড়ের কিছু বিষয় আছে, সব কিছু মিলে বলতে গেলে এই দুইটি গ্রুপ তাদের আধিপত্য বিস্তার, তাদের যে অর্থ আয়, সব কিছু মিলে এই সংঘাত মূলত মূল কারণ বলতে গেলে এটি। এছাড়া কিন্তু আরও নানা ধরনের কারণ রয়েছে, আরও বেশ কিছু কারণ। যেমন বলছিলাম যে সেখানে যেহেতু একটি পার্বত্য যে এলাকার মধ্যেই পড়ে, অনেকটা যেহেতু পাহাড়ে ঘেরা, অন্যান্য যে অপরাধীরা, তবে সেসব অপরাধীদের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা খুব একটা বেশি দেখছি না যে আসলে যে বেগ পেতে, যে নিয়ন্ত্রণে আনতে। কিন্তু এই অপরাধীদের কিন্তু আসলে যেহেতু নিয়ন্ত্রণে আনা, কিন্তু যতই তারা জড়িত হোক না কেন, খুন তো কোনোভাবেই কাম্য না। তো এই ঘটনায় যারা জড়িত তাদেরকে কেন ধরা হচ্ছে না? পুলিশ কি বলছে? পুলিশ যেটা বলছে, তারা তাদের যে আইনগত প্রয়োগ সেটা তারা করছেন। তবে এখানে পুলিশের কিছু আসলে ব্যর্থতা বলবো না, কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারণ বাংলাদেশের পুলিশ কিন্তু আসলে যেহেতু রাজনৈতিক একটা প্রভাবের মধ্য দিয়ে তাদেরকে কাজ করতে হয়, যখন এই অপরাধগুলো হয়, তখন অপরাধের পেছনে যখন রাজনৈতিক প্রশ্রয় থাকে, আশ্রয় থাকে, তখন আসলে পুলিশ সেভাবে আসলে কাজ করার সুযোগ থাকে না। এটি তাদের ব্যর্থতা না, সীমাবদ্ধতা, যেটি বলছিলাম। তবে পুলিশ যেমনটি বলছে যে আসলে এই দুই নেতা যদি আসলে এই দুইটি গ্রুপ যদি তারা যৌথভাবে বসে যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে এনে সমাধান না করে, এটি আসলে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ দিয়ে আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব না। কারণ বাংলাদেশের পুলিশের অতটুকু সক্ষমতা হয়নি যখন রাজনৈতিক শেল্টার মোকাবেলা করে সেখানে অপরাধীদেরকে আইনের আওতায়, এবং এইসব অপরাধীরা যখন গা ঢাকা দেয়, তখন কিন্তু অন্য অপরাধীদেরকে খুব সহজে ধরে আনা যায়। কিন্তু যখন রাজনৈতিক প্রশ্রয় থাকে, সে অপরাধীদের কিন্তু অতটা সহজে ধরে আনা যায় না। একদমই তাই। আমরা চাই যে খুব দ্রুত এই সমস্যার একটি সুন্দর সমাধান আসুক। ইভেন আপনাকে ধন্যবাদ। দর্শক, রাউজানে প্রতিনিয়ত খুনের ঘটনা ঘটছে। সেই ঘটনার পেছনের কারণ কি, সেই বিষয়ে কথা বলছিলাম সহকর্মী ইবেন মিরের সাথে।